إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দেই প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সবরে মুছে দেবে সেদিন আর কেউ সাথী থাকবে না সাথী থাকবে না আমার যখন ফুরাবে দিন আসবে হচ্ছে না। সাউন্ডটা বাড়ান, খুবই দুর্বল সাউন্ড, সাউন্ডটা সুন্দর করেন, সাপোর্টের আওয়াজগুলো বাড়ান একটু ডিপ। হ্যাঁ বাড়ান তো, ঠিক আছে। এখন সাউন্ডটা একটু ভালো লাগতেছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা সবাই কেমন আছি? রাগ করেছেন? সবাই একটু কথা বলেন, শ্রোতা তো কম, অন্তত আপনারা একটু বেশি আওয়াজ দেন, আমি বুঝবো যে মাঠ ভরা মানুষ। ঠিক আছে, সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সাউন্ডটা ঠিক আছে, শুধু ব্যাক আওয়াজগুলো কন্ট্রোল করেন তাহলে হবে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? আমরা সবসময় প্রশংসা করব কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কার লাভ? আমাদের লাভ। কাদের লাভ? আমাদের। যেখানে লাভ আছে সেখানে আমরা আছি। কথা বলেন। যেখানে লস সেখানে বাঙালি থাকে, যুবক ভাইয়েরা সেখানে থাকে। যুবক ভাইয়েরা আছে? যুবক ভাইয়েরা কোথায়? এই পাশে মেলা না? মেলায় আছে যুবক ভাইয়েরা। তো আমরা সবসময় আল্লাহর প্রশংসাকারী বান্দা হতে চাই। আল্লাহর প্রশংসা যারা বেশি বেশি করে আল্লাহ তাদেরকে সুখী বানিয়ে দেন। আমরা সবাই সুখী হতে চাই, তাই না? একটু সুখী থাকবার জন্য কত কি করছি, রাত নেই দিন নেই, পরিশ্রম করছে একটু ভালো থাকার জন্য, কিন্তু আমরা ভালো থাকতে পারছি না, আমরা সুখী হতে পারছি না। কারণ এই পৃথিবীতে এমন কোনো মার্কেট আবিষ্কার হয় না যে মার্কেটে সুখ টাকা দিয়ে কিনে পাওয়া যায়। আছে? 5 বিবি মনে হয় আছে। হিলিতে পাওয়া যাবে না? নাই, ভারতেও পাওয়া যাবে না, ডোনাল্ড ট্রাম্পের দেশেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে সুখ আছে একজনের ভান্ডারে, তিনি কে? এই জন্য আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ অনেক কিছু চাই না, চাই শুধু একটু প্রশান্তি। চাই কি? প্রশান্তি। যার হৃদয়টা শান্ত, প্রশান্ত হৃদয়ের অধিকারী, এ মানুষটা প্রতিটা কাজে মজা পায়। কথা বলেন ঠিক কি না? অনেক টাকার মালিক আপনি, কিন্তু অন্তরে শান্তি নেই তো। খেতে ভালো লাগে না, ঘুমোতে ভালো লাগে না, বউ ভালো লাগে না, সোল ভালো লাগে না, কি যে ডিপ্রেশন! মানে মরার আগে দুনিয়াটা জাহান্নামে টুকরা হয়ে গেছে। এটা ফিল হয়তো অনেকে করতে পারছেন না। যারা এই জ্বালার মধ্যে পড়ছে তাদেরকে জিগান, তাহলে অনেকে তো আত্মহত্যাই করছে, তাই না? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অনেক চাই না, অনেক কিছু লাগবে না, আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাকে
প্রশান্ত একটা হৃদয় দিয়ে দেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়ে না আমিন। তাহলে আমরা সবসময় আল্লাহর প্রশংসাকারী বান্দা হব। আল্লাহ কবুল করুন। আর আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, গুণে শেষ করতে পারবেন কেউ? আছেন কেউ? আপনার নেতা যা দিয়েছে ওটা গুণে শেষ করা যাবে না। বিদ্যুৎ দিয়েছে, রাস্তা দিয়েছে, একটাকে কাট করে দিয়েছে, বা এটা ওটা দিয়েছে, এটা কিন্তু কয়েকটা একটু লিখলেই শেষ হয়ে যাবে। কিন্তু আপনার আমার রব আপনাকে আমাকে যা দিয়েছেন এটা লিখে শেষ করা যাবে না। এই পৃথিবীর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, আর আল্লাহর প্রশংসা যদি লিখতে শুরু করেন, কালিও ফুরিয়ে যাবে, খাতাও ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ। সারা জীবন আল্লাহর প্রশংসা লিখতে থাকে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। এই জন্য আমরা আল্লাহর প্রশংসাকারী বান্দা হতে চাই। আল্লাহ কবুল করুন। সবাই পড়ে না আমিন। প্রিয় ভাইরা, আমার রাত হয়ে যাচ্ছে, আবার প্রচণ্ড শীত, এই জন্য কি শ্রোতা কম? একটু কথা বলবেন আমার সাথে। শীতের জন্য শ্রোতা কম, তাই না? আগামীকাল একটা যাত্রা লাগান এখানে। শীত তো, লোক পাওয়া যাবে? হ্যাঁ, ওখানে জায়গা, প্যান্ডেল লাগবে না তো, কিচ্ছু লাগবে না। আপনারা বলতেছেন আমার এই শীতের জন্য মানুষ আসে না, এটা ভুল কথা। কোরআন ওদেরকে ভালো লাগে না তাই আসে না। কথা বলেন। নর্তকী নাচান, আগামীকাল নাচান, মাঠে জায়গা দিতে পারবেন না, একটা যুবক ওই চুড়িমালার দোকানে থাকবে না, ওরা সামনে থাকবে। কারণ যুবকরা তো তাফসির মাহফিলে মজা পায় না, মজা পায় যাত্রা পালায়। কথা বলেন ঠিক কিনা? তো যেই কপাল পোড়া মাহফিলে এসেছে কিন্তু কোরআন শোনার জন্য বসে নাই, দোকানপাটে ঘোরাফেরা করছে, আমি সেই ভাইদেরকে বলছি সঠিক সিদ্ধান্ত নেবার এখনও সুযোগ আছে। এই তাফসির মাহফিল আগামীকাল আর পাওয়া যাবে, 6 মাস পরেও আর পাওয়া যাবে, বৎসরে হয়তো আর একটি বার আমার হায়াতে জুটতেও পারে, নাও পারে। কিন্তু জিলাপির দোকান তো প্রতিদিনই পাওয়া যাবে, তাই না? তো জিলাপির দোকান প্রতিদিন যেটা পাওয়া যাবে তো পাওয়া যাবেই। তাফসির মাহফিল আজকে এই ঘন্টা ডাইরেক্ট শেষ হয়ে যাবে। তো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমরা সবাই তাফসির মাহফিলে বসে যাই। একটা প্রোগ্রাম সুন্দর পরিবেশ না হলে আলোচক আলোচনা করে শান্তি পান না, বুঝতে পেরেছেন? এই জন্য সব মিলিয়ে আলোচনা। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা আন্তরিকতার সাথে তাফসির মাহফিলে বসে পড়ুন। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আজকের এই তাফসির মাহফিলটি অ্যারেঞ্জ করেছেন জয়হার তাকবীর না তাকবীর রক্তদান সেবামূলক সংগঠনের উদ্যোগে যুব সমাজ, যুবক ভাইয়েরা এই তাফসির মাহফিলটি অ্যারেঞ্জ করেছেন। আর যেই সংগঠনের উদ্যোগে প্রোগ্রাম রক্তদান, যেই যুবক ভাইয়েরা এত সুন্দর একটা চমৎকার প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, আমরা খুশি না বেজার? সবাই একটু কথা বলেন, খুশি না বেজার? যুবক ভাইরা সামনে আরও চমৎকার প্রোগ্রাম অ্যারেঞ্জ করুক, আমরা চাই কি চাই না? যে যুবক ভাইরা এত সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, চাইলে তারা যাত্রাপালাও করতে পারতেন। এরকম কিন্তু সামাজিক সংগঠনের উদ্যোগে অনেক যাত্রাপালাও হয়, হয় কি হয় না? সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নোংরামিও চলে, চলে কি চলে না? কিন্তু যুবক ভাইরা তাফসির শোনার ব্যবস্থা করেছেন, যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা সেই ভাইদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইদের লাইফগুলোকে আল্লাহ সুন্দর বানিয়ে দেয়, আমিন পড়েন। তারা যেন দিনের খাদেম হয়ে
কোরআনের আলোগুলো ছড়িয়ে দিতে পারে। আল্লাহ কবুল করুন, সবাই পড়ে না আমিন। এই যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে তাফসির মাহফিল অ্যারেঞ্জ করেছেন, তাদের কাজের মধ্যে কিছু ভুলও তো হতে পারে, তাই না? সবাই একটু কথা বলবেন। তাদের তো ভুলও হতে পারে। একজন 20টা কাজ ভালো করেছে, একটা খারাপ বা ভুল হয়েছে, ওটা ক্ষমা করা যায় না? একটু কথা বলেন, ক্ষমা করা যায় না? ক্ষমা করা যায় তো। তো যুবক ভাইরাও যে তাফসির মাহফিল অ্যারেঞ্জ করতে গিয়ে হয়তো এদিক সেদিকে একটু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। আমরা রাজি আছি না নাই? বিশেষ করে আমি একটু পরিষ্কার করেই বলি, যুবক ভাইরা আমার কাছে একটু আবদার করেছেন যে হুজুর এই বিষয়টা নিয়ে একটু বলবেন। সেটি হলো এই যে তাফসির মাহফিলে যে পোস্টারটা করা হয়েছে, এখানে কি নেই, কি বাদ পড়েছে? বিসমিল্লাহ বাদ পড়ে গেছে। আপনারা বলুন, আপনারা যারা এখানে আছেন, আমি তো কোরআন সুন্নাহ তেমন জ্ঞান নেই, তারপরও আমি যতটুকু পড়াশোনা করেছি তার মধ্য থেকেই আপনাদেরকে বলছি, এই পোস্টারে বিসমিল্লাহ লেখাটা ফরজ? একটু কথা বলবেন। ওয়াজিব? লিখলে নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হলে লিখলে সওয়াব পাওয়া যাবে, তাই না? হাদিসে এসেছে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। লিখতে শুরু করেছেন, কি বলবেন? বিসমিল্লাহ। আপনাকে লিখতে হবে এটা জরুরি নয়, বরং না লিখে এক প্রকার ভালো হয়েছে, কারণ বিসমিল্লাহ এটা কোরআনের একটা অংশ। কথা বলেন, কোরআনের অংশ না? এই বিসমিল্লাহ আপনি লিখলেন, এটা তো অনেক ছেলে পেলে ছিঁড়ে এটা রাস্তায় ফেলায় দেয় না? দেয় কি দেয় না? এই যে যুবক ভাইয়েরা যারা বিসমিল্লাহ লিখে দিয়েছেন, বা অনেক সময় দেখা যায় নির্বাচনী পোস্টারের মধ্যে বিসমিল্লাহ লেখা থাকে, অনেক প্রোগ্রামের পোস্টারে বিসমিল্লাহ লেখা থাকে, এগুলো পায়ের নিচে পড়ে থাকবে। আপনারা বলুন, তার দ্বারা কি কোরআনের মর্যাদা বাড়বে না কমবে? তা আপনি জানার পরও কেন লিখলেন? আপনি জানতেন এই পোস্টারটা টাঙিয়েছে, এটা ছিঁড়া হবে, পায়ের নিচে পড়ে থাকবে, জানার পরেও আপনি লিখেছেন, আপনার গুনাহ হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইয়েরা বলেছে, বিশেষ করে এই সংগঠনের একজন দায়িত্বশীল বারবার আমাকে বলতেছিল, হুজুর আমি অনেক কষ্ট পেয়েছি, আমাদের গ্রামের লোকজন বোঝেই না। আপনারা বলুন, সে ভুলও একটা করে ফেলেছে, কষ্ট দেওয়া যাবে? কষ্ট পাইলেন আপনারা? তাহলে এখানে লেখা ফরজ নয়, ওয়াজিব নয়। যদি আপনি বুঝতে পারেন যে এটা আমি একটা পোস্টার, একটা পেপার বের করেছি, এখানে লিখে দিলাম এই আয়াতের, কোরআনের তো একটা অংশ, তাই না? বিসমিল্লাহ, এটার অসম্মান হবে না, অমর্যাদা হবে না। আপনি লিখলেন, কোথাও টাঙায় দিলেন, কোনো সমস্যা নেই। লিখলেনই না, লেখেন নাই, কোনো গুনাহ হবে না। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ তাকেই উঠায়, তাকেই লিখে, ওইটা নিয়ে একটা কোনো জোর হয় না? তো ওই জায়গায় আগে ঠিক করেন না, সব জায়গা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ও নরম জায়গা পেয়ে সবাই গরম, হ্যাঁ? এই জন্য তো আমাদের সমস্যা। আগামীর বাংলাদেশে বিসমিল্লাহ লিখে রাখলে কি হবে? এই 90% মুসলমানের দেশে এই পার্লামেন্ট থেকেই তো মদের লাইসেন্স দেওয়া হয়। আপনি বিসমিল্লাহ লিখে রেখেছেন, ওই পার্লামেন্ট থেকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ লেখার কোনো দাম আছে? ইসলাম কি লিখে রাখার বিষয় নাকি? নো, গরদান নেহাদান বাতা। ইসলাম হচ্ছে, ইসলামের কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। আপনার কোনো মাতব্বরি চলবে না, চলবে ইসলামের। কথা বলেন। বিসমিল্লাহ লিখে রাখছেন আর মদের পারমিশন দেবেন, ওই বিসমিল্লাহ লেখার 4 পয়সার মূল্য নেই, বরং বিসমিল্লাহ লিখে তামাশা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে আজ সময় এসেছে আগামীর বাংলাদেশে শক্ত সিদ্ধান্ত নিয়ে দালাল মুক্ত বাংলাদেশ গড়তে হবে। দালাল মুক্ত বাংলাদেশ গড়তে হবে। যারা ধর্মকে ভোটের জন্য ইউজ করে এদেরকে সাইজ করতে হবে। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না। 90% মুসলমানের দেশে কেউ নেতা হতে চাইলে তাকে ইসলাম মেনেই যখন ভোট করতে হয়, ক্ষমতায় গিয়ে ইসলাম বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ আছে দেখবেন ইসলামের দোহাই দিয়ে দিই। আবার কিছু কিছু মানুষ বলে হুজুররা হলো ধর্ম ব্যবসা করে। কি করে? যারা ভোটের আগে ধর্ম ব্যবসা করে, ওরা কি সারা বছর মাথায় টুপি নেই, গায়ে পাঞ্জাবি নেই, ভোটের আগে সালামের অভাব নেই, মাথায় টুপি,
গায়ে পাঞ্জাবি, ধর্ম ব্যবসা ওরা করে। কারণ লেবাস লাগিয়েছে, ইসলাম ব্যবহার করেছে ভোটের জন্য। আর আমি হুজুর তো এই তো দাড়ি ওঠার পর থেকে দাড়ি আজও আছে মুখে, মাথায় টুপি, গায়ে জব্বা, এ আসেই, আমি এভাবেই চলি। আমি ধর্ম ব্যবসা করার জন্য কোনো কিছুর পরিবর্তন করি না। কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলার কথা ছিল সেটি হলো, আপনারা যারা ভুল বুঝেছেন, ইসলামের সঠিক জ্ঞান আমাদের মাঝে নেই। ভাইয়েরা হয়তো আপনারাও চাচ্ছিলেন ভালো মনে করে, তাই না, যে একটা ধর্মীয় কাজ, এখানে বিসমিল্লাহ লেখা থাকবে, ভালো লাগবে, এটাই তো আপনাদের আশা আকাঙ্ক্ষা, তাই তো? কিন্তু এটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করবেন না? এটাতে এমন নয় যে না লিখলে তার ঈমান থাকবে না, তার অনেক বড় ধরনের গুনাহ হবে। বরং আমাদের দেশের কালচার সিচুয়েশন অনুযায়ী যদি আমি বিশ্লেষণ করি, তাহলে না লেখাটাই ভালো হয়েছে। কারণ অনেক জায়গায় দেখা যায় আরবি অক্ষর লেখা আছে, পায়ের নিচে পড়ে আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভাইয়েরা এই যে অক্লান্ত পরিশ্রম করে তাফসির মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের ছোটোখাটো ভুল হতে পারে, আমরা ক্ষমা করে দেব, আমরা তাদেরকে ভালোবাসার চাদর বাড়িয়ে দেব। পারবো তো? পারবো? আমরাই পারি আমাদের সন্তানগুলোকে আলোকিত মানুষ বানাতে। ভুল করবে একটু গা নাড়িয়ে দেবেন, বলবেন বাবা এই কাজটা করিও না। অনেক মুরব্বী আছে যুবকদের দেখতে পারে না, যুবকরাও রাগান্বিত হয়ে যায়, মুরব্বীদেরকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কি না? আপনি আমি সবাই মিলেই তো একটা সমাজ, একটা দেশ। তাহলে আমার দেশকে সবাই মিলে সাজাতে হবে। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, সময় কম, আমি আর সময় না নিয়ে ভূমিকায় না গিয়ে, অলরেডি প্রায় 11টার কাছাকাছি, আমি যদি এখন 1 ঘন্টা কথা বলি, আপনারা সবাই থাকবেন না যাবেন? আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে 2টো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2 এবং 3 নাম্বার 2টো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্রকৃত মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কয়টি? সবাই একটু বলেন কয়টি? প্রকৃত মুমিন হতে চাইলে কয়টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে? 5টি বৈশিষ্ট্য যারা অর্জন করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। আমরা ছোট্ট করে এই অল্প সময়ের মধ্যে এই 5টি বৈশিষ্ট্য কোরআন থেকে জানবো, আমল করব ইনশাআল্লাহ। সবাই একটু দুটো হাত উঠান, সবাই একটু দুটো হাত উঠান, একটু নাড়াচাড়া করেন। প্রিয় ভাইয়েরা, শীতের দিন তো, লং টাইম আলোচনা শুনেছেন, একটু নাড়াচাড়া করেন, ভালো লাগবে। দেখেন, এক্সারসাইজ করেন। একজন দাঁড়ান তো, তাকবীর দেন তো, এইভাবে একটু নাড়াচাড়া করেন, এইভাবে এইভাবে এইভাবে। হ্যাঁ, চমৎকার। দেখেন তো জান্নাতের বাগান কত সুন্দর দেখা যায়। একজন তাকবীর দেন তো ভাই, কে আছে? পারবেন? গলা ফাট। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। তাহলে প্রকৃত মুমিন হতে চায় কয়টি বৈশিষ্ট্য অর্জন করে? 5টি বৈশিষ্ট্য। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তারাই তো সত্যিকারের মুমিন, যাদের সামনে আমি রবের জিকির করা হলে, আমি রবের কথা আলোচনা করা হলে, যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন চালু হয়ে যাবে, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। 1 নাম্বার রব্বুল আলামিন বৈশিষ্ট্য দিয়ে দিলেন, প্রকৃত মুমিন তাদের হৃদয়ের মধ্যে কেবলমাত্র কার ভয় থাকবে? আমরা আজ থেকে কাকে ভয় করব? আপনি একজন কৃষক, কৃষিতে শ্রম বিনিয়োগ দিচ্ছেন, আপনি মানুষকে ঠকাবেন না, আপনি অন্যের জমিনটা কেটে নেবেন না, কার ভয়ে? তাহলে যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। আল্লাহ 1 নাম্বার বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির, আমরা আল্লাহর জিকির, শুধু কি আল্লাহ আল্লাহ এই জিকির? নো, আল্লাহর বিধানের স্মরণ। আপনার সামনে আল্লাহর বিধান স্মরণ করে দেয়া হলো, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহর বিধান, এটা আল্লাহর স্মরণ।
আপনাকে যখন বর্ণনা করে দেয়া হবে আল্লাহ বিজনেসকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এই বিধান স্মরণ হয়ে যাবে হৃদয়ের মধ্যে। কার ভয়? কার ভয়ে বাদ দেব? তাহলে আল্লাহর জিকির, আল্লাহর বিধান যখন স্মরণ হয়ে যাবে, আপনি আর সেই কাজ করতে পারবেন না। আপনারা বলুন, মাইকের অবস্থা খারাপ তো, গলাটা প্রচুর টানতেছে, আমাদেরকে প্রতিদিন কথা বলতে হয়। একদিন কথা বলে গলা নষ্ট করলে আগামীকাল কথা বলতে পারবো না। এই জন্য সব কিছু ম্যানেজ করে নিয়ে চলতে হবে। আমি কিছুক্ষণ যদি গল্পও করি আপনাদের কষ্ট হবে না তো? তাহলে আল্লাহ 1 নাম্বার বললেন, প্রকৃত মুমিন বান্দা হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে অনেকগুলো উপকার হবে। 1 নাম্বার উপকার, সমাজে কোনো অপরাধী থাকবে না। 1 নাম্বার উপকার, আল্লাহর ভয় যাদের হৃদয়ের মধ্যে আছে, যেই দেশের মানুষের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, ওই দেশে কোনো অপরাধী থাকবে। অপরাধী যদি থাকেও সে এসে আদালতে হাজির দিবে, দিয়ে বলবে আমি অপরাধ করেছি, বিচার করো। পুলিশও লাগবে না, র্যাবও লাগবে না, সীতাও লাগবে না, কোবরাও লাগবে না, প্রশাসন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলুন, আমাদের বাংলাদেশে অপরাধ কম না বেশি? বিশ্বের কথা বাদ দিয়ে আগে নিজেরটা ঠিক করি। বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশে অপরাধ কম না বেশি? আপনারা বলুন, অপরাধ বন্ধ করবার জন্য পুলিশ আছে না নাই? এই যে আমাদের শরীফ ওসমান হাদি, এই বাংলার সূর্য সন্তানকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমাদের ভাইয়ের কি অপরাধ ছিল? অপরাধ একটি, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেখতে চেয়েছে। কথা বলেন, বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে চেয়েছেন। উনি চেয়েছেন নেতারা হবে মানুষের খাদেম। তার আচার আচরণে বাংলার মানুষ সেটি পরিষ্কার বুঝতে পেরেছিল। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ভোট করতে হলে রাতের অন্ধকারে মানুষের বাড়িতে পকেটে পকেটে টাকা দিতে হয়। শরীফ ওসমান হাদি মানুষকে টাকা দেয় নাই, মানুষ তার পকেটে টাকা গাঞ্জে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নেতা তো এমনই হওয়ার কথা। ওরা ক্ষমতায় আসলে মানুষকে শোষণ করবে না, বাংলাদেশ কোনো দালালের হাতে উঠিয়ে দেবে না, প্রয়োজনে জীবন দেবে, সোনার বাংলাকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় ভুল বুঝবেন না। আমার কথায় ভুল বুঝে যারা মনে করবেন হুজুর রাজনীতি শুরু করছে, বাংলাদেশে যদি দুর্নীতি করা মানে এটা রাজনীতি হয়, আমি দুর্নীতির বিরুদ্ধে বলে দুর্নীতি বন্ধ করবার জন্য, আমার দেশের জনগণকে নিয়ে শক্ত পদক্ষেপ গড়ে তুলবার জন্য এই বক্তৃতা হবে, এটা আমার অধিকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথাগুলো অবশ্যই বলতে হবে। আপনারা বলুন, এই যে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে, তারা অপরাধী না? তারা অপরাধী না? বাংলাদেশে, আমার কথা ভুল বুঝবেন না, বারবার বলছি, শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করা হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই দালাল মিডিয়ার অফিসগুলো ভাঙে জনগণ রাগান্বিত হয়ে অনেকেই ভেঙে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের তো কিছু বুঝাই যায় না। ওই যে মানুষ একটা কথা বলে না, রাতের কাল লাগেনি, দিনের বেলায় আবার নিজেই ওজা হয়ে ঝাড়তে যায়। কথা বলেন, প্যাঁচ নিজেরা লাগায়, পরের দিন আবার ওরাই প্রতিবাদ করে, কে করলো এটা? কথা বলেন। আজকে নিউজে দেখছিলাম অনেক ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমার কথাগুলো বুঝেন, গ্রেফতার করা হয়েছে, সেই ভাইয়েরা বলছে আমাদের অপরাধ নেই, অপরাধ একটাই, সেটি হলো ওই দালাল মিডিয়ার অফিসগুলো ভাঙা হয়ে গেছে, আমরা এটাই আমাদের অপরাধ। এই জন্য প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে গ্রেফতার করেছে। আমরা আমাদের প্রশাসনের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যদি তাদেরকে গ্রেফতার করতে পারেন, আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, বাংলার জমিন থেকে কেমনে পালিয়েছে, এটা আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাইরের উন্নত কান্ট্রিগুলো যদিও বিধর্মী, দেখবেন একজন মন্ত্রী বা একজন চেয়ারম্যান বা একজন দায়িত্বশীল তার দায়িত্ব পালন করতে পারছে না, তখন উনি বলে আমি দায়িত্ব পালন করতে পারছি না, নিজেকে পদত্যাগ করে সরে নিলাম। কথা বলেন। বাংলাদেশে তো এমন নাই, চেয়ারে যদি বসতে পারে আর ছাড়ার কথা নাই। কথা বলেন। মানুষ মারবো, চেয়ার আর ছাড়বো না, কারণ এই চেয়ারে বসছি আর নাও সুযোগ হতে পারে। মানুষ মানে সাফ করে দাও, চেয়ার থেকে ওঠা যাবে না। কথা বলেন। যেই প্রশাসনের ভাইয়েরা
ওই প্রথম আলোর অফিস ভেঙেছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে পারছেন। আপনারা আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের খনিকে ধরতে পারেন নাই, চাকরি থেকে নিজেরা সরে আসুন। কথা বলেন, আমরাই তাদেরকে বেতন দেই। আপনাদের দায়িত্ব ছিল এই খুনিদেরকে ধরে ধরে বিচারের আওতায় আনা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই বাংলার জমিনে নেক্সট টাইম আর কোনো মায়ের বুক খালি হতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পুলিশের কাজ হচ্ছে অপরাধ বন্ধ করা, পুলিশ পারছে না। বিডিআরের কাজ অপরাধ বন্ধ করা, এরপরে র্যাবের কাজ অপরাধ বন্ধ করা, সেনাবাহিনীর কাজ অপরাধ বন্ধ করা। আপনারা বলুন, বাংলাদেশে অপরাধ বাড়তেছে না কমতেছে? দিন দিন অপরাধ বাড়তেছে। বাংলাদেশের ইতিহাস, যারা অপরাধ বন্ধ করবে, বড় বড় অফিসাররা এই দেশ থেকে অপরাধ করেই পালিয়েছে। কথা বলেন। আমি যেটা বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি সেটি হলো, যারা দেবে আপনার নিরাপত্তা, তারাই যদি খুনি হয় আর দেশ থেকে পালিয়ে যায়, চিন্তা করুন এই দেশ কাদের আন্ডারে আছে। কথা বলেন। তাহলে অপরাধ মুক্ত করবে কে? এটাই আমার কথা ছিল। এতগুলো বাহিনী থাকার পর অপরাধ বন্ধ হচ্ছে না, তাহলে বাংলাদেশে অপরাধ বন্ধ হবে কি দিয়ে? অপরাধ বন্ধ হবে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার দিয়ে। কি দিয়ে? খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। দুনিয়ার আদালত টাকা দিয়ে কিনা যায়, মানুষের বিবেক নামক আদালত আছে। যদি একবার ভালো হয়ে যায়, একবার যদি শুদ্ধ হয়ে যায়, এই আদালত জীবন দেয়, টাকার কাছে বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? যেই প্রশাসনের ভাইয়েরা চাকরি করছেন, যারা সরকারের দায়িত্ব নিয়ে আছেন, তাদের হৃদয়ের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, তখন তারা সব সময় চিন্তা করবে, খুনি তো, তাকে যদি ছেড়ে দেয় আল্লাহ তো ছাড়বেন না। ও তো দুর্নীতিবাজ, ওকে যদি ছাড় দেয় আল্লাহ তো ছাড়বেন না। এই জন্য রব্বুল আলামিন আবার সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো। মুফাসসিরিনে কিরাম বলছেন, ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। কোন দিবস? আখিরাতের দিবস। রব্বুল আলামিন আখিরাতের দিবসের ভয় ঢুকিয়ে দিলেন। কেন আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন? কারণ এই দুনিয়ার বুকে মানুষ হত্যা করেছেন, দুনিয়ার আদালত দেখেছে, বিচার করে নাই। কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে ছাড়বেন না। কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন। ও গোলাম, এই দুনিয়ার বুকে অপরাধ করে তুমি পার পেয়ে যেতে পারো, আখিরাতের ময়দানে যাররা পরিমাণ ভালো করেছো এটাও তুমি দেখতে পাবা, যাররা পরিমাণ অপরাধ করেছো এটারও বিচার করবেন একজন, তিনি কে? আর আখিরাতের দিবসটা বড্ড একাকিত্ব হবে, যেদিন আপনার পাশে কেউ থাকবে না। দুনিয়ার বুকে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার মা আপনার পাশে দাঁড়াবে, আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে, আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে। কিয়ামতের মাঠটা এতটা ভয়ঙ্কর হবে। একটা সন্তান একটা নেকির কারণেই জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন। কয়টা নেকি? একটা নাকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে, দুনিয়াতে আমি বিয়ে করি নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। মা ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনি তো সেই বাবা দুনিয়ার বুকে নিজে মূর্খ ছিলে, নিজের নামটাও সিগনেচার করতে পারতেন না, যেই সন্তানের জন্য ভ্যান চালিয়ে চালিয়ে ঘাম ঝরিয়েছেন, নিজের সন্তানকে তিলে তিলে বড় করেছেন। আপনার কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন। বাবা বলবে, দুনিয়াতে বিয়ে করি নাই, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। বাবা ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে বাবা পালিয়ে যাবে। আপনি আমি একটু ফিল করিতে একটু চিন্তা করেন তো, যেই দিন মা আপনার পাশে দাঁড়াবে না, কারণ এই পৃথিবীর বুকে একমাত্র নিঃস্বার্থক ভালোবাসা দেয় মা এবং বাবা। কথা বলেন। ওয়াজ বুঝতেছেন তো? ভালো লাগতেছে? সবাই একটু কথা বলবেন, কারণ আমি তো জীবিত মানুষের সামনে আছি, কবরস্থানে তো নাই, তাই না? জীবিত মানুষ, সবাই একটু কথা বলবেন যাতে করে আমার একটু জোশ বাড়ে আর কি। মাঠে ফুটবল খেলে অনেক শ্রোতা, সবাই চুপ করে আছে, মনে হয় মাঠে কেউ নাই, আমি একা। সবাই একটু কথা বলবেন। দুনিয়াতে নিঃস্বার্থক ভালোবাসা দেয় মা বাবা,
কিয়ামতের দিন মা বাবাই সন্তানরে চেনে না, নেতা তো খুব চিনবে, তাই না? নেতা চিনবে? যার কথায় মানুষ হত্যা করেছিলেন চিনবে না? নো, সেদিন আপনি একা হয়ে যাবে, আমি একা হয়ে যাব। যুবক, যেই নেতার কথা শুনে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছেন, সেদিন আপনার পাশে নেতাকে খুঁজে পাবেন না। কথা বলেন, কারণ নিজের তো জীবন বাঁচে না, আপনার আর কি বাঁচাবে? তাহলে আজ থেকে আমরা, আল্লাহ প্রথমেই বললেন প্রকৃত মুমিনের হৃদয়ের আমি রবের ভয় থাকে। ভয় থাকলে কি হবে? আপনার দ্বারা কোনো অপরাধ হবে না। কেন হবে না? আবার আল্লাহ বললেন আখিরাতকে ভয় করো, কারণ আখিরাতের দিবসে এই দুনিয়াতে যত রকমের অপরাধ আপনি করেছেন, মনে করছেন কেউ দেখে না, এগুলোর মনে বিচার হবে না, না, সবগুলো রেকর্ড আছে। কি আছে? কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকের আমলনামা গলার মধ্যে ঝুলিয়ে দেবেন। কি করবেন? আমাদের বোনেরা যখন গলার হার ঝোলায় না স্বর্ণের, তখন দেখতে পায় কি পায় না? আপনার গলার মধ্যে আপনার আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে, আপনি নিজেই দেখেই বুঝতে পারবেন আমি জান্নাতি না জাহান্নামী। তাহলে দুনিয়াতে মানুষ খুন করলেন, ওজনে কম দিলেন, অন্যের জমি অন্যায়ভাবে দখল করলেন, মসজিদের টাকা মেরে খালেন, আপনি দুর্নীতি করলেন, মিথ্যা বললেন, অন্যের মেয়েকে ধর্ষণ করলেন, এক কথায় শেষ। যত রকমের যত ডিজাইনের অপরাধ হতে পারে, প্রত্যেকটি অপরাধ ক্লিন করতে পারে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। আপনি সরকারি কর্মকর্তা, সরকার তো আপনাকে বেতন দিয়েছে, অথচ দেশের জনগণ গিয়েছে একটা সিগনেচার হলেই তার কাজটা হয়ে যাবে। আপনি নিয়েছেন সুযোগ, তাকে বলছেন 5,000 টাকা দেন, তাহলে সিগনেচার করব। আল্লাহর ভয় যখন থাকবে, তখন সর্বপ্রথম বিবেক নামক আদালত বলবে গোপনে তো নিচ্ছি 5,000, কেউ তো দেখে না, একজন তো দেখে। বিরক্ত লাগতেছে মনে হয়? ওঠাউঠি করেন কেন? ওঠাউঠি করলে একদম বসায় দিবেন, আমার সামনে থেকে ওঠা যাবে না। এগুলো খুব কষ্টদায়ক। তাফসির মাহফিলে বসেছেন, একটু পরে ওঠাউঠি শুরু করে, একটু পরে ওঠাউঠি শুরু করে, যাত্রা বেলায় তো প্রস্রাব লাগলো একদম, তো লাস্ট পর্যন্ত, কারণ উঠে গেলে তো পরে জায়গা পাবো না। আছে না নাই? এগুলো বানিয়ে বলছি না, এটাই বাস্তবতা। মারামারি পর্যন্ত হয় জায়গার জন্য যাত্রা বেলায়। এই জন্য উঠবেন না, সবাই একটু বসে থাকেন, আলোচনাগুলো বুঝুন। কোরআন এসেছে আপনাকে আমাকে আলোকিত বানাতে, কোরআন এসেছে এই সমাজকে দুর্নীতিমুক্ত বানাতে, কোরআন এসেছে প্রতিটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে দিতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, তাদের দ্বারা কোনো অপরাধ হবে না, কারণ সব সময় তাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, কারণ সব সময় চিন্তা করবে দুনিয়ার বুকে অপরাধ করলাম, দুনিয়ার কেউ বিচার করলো না, প্রতিবাদ করলো না। রব্বুল আলামিন দেখেছেন আখিরাতের দিবসটা হচ্ছে বিচার দিবস। কথা বলেন, ওই দিন বিচারপতি হবেন রব্বুল আলামিন। আপনি দুনিয়ার বুকে কোথায় দাঁড়িয়ে কোথায় কি অপরাধ করেছেন, রব্বুল আলামিন প্রতিটা রেকর্ড বের করবেন আর আপনাকে জিজ্ঞেস করবেন। আপনি যখন গুনাহ দ্বারা লাইফটা নষ্ট করে ফেলেছেন, আপনি হয়ে যাবেন জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের পাতায় অনেক ঘটনা আছে, যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় ছিল, তারা যারা পরিমাণে কোনো অপরাধ করতে পারতো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বের হলেন, একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন, মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানটি মাকে বলছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না, হারাম করেছেন কে? খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, হারাম করেছেন একজন, তিনি কে? মেয়েটি বলছে দুধের মধ্যে পানি মিশাতে পারবো না। এইবার মা মেয়েকে ডাক দিয়ে বলছে অন্ধকারে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, কেউ দেখতে পারবে না, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়েটি এইবার মাকে চমৎকার করে ডাক দিয়ে বলছে মা, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে, একজনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না, তিনি আমার কে? রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। ও মা, দুনিয়ার সবার চোখ থেকে লুকানো যাবে, তোমার আমার রব রব্বুল আলামিনের চোখ থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এই পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষ ওই মেয়েটির মতো যখন রবকে ভয় করবে, ওই মেয়েটির মতো সত্যিকারের ভয় যখন থাকবে, আল্লাহর কসম করে বলছি অন্ধকারেও মরুভূমিতেও কোনো অপরাধ আপনার দ্বারা হবে না। ঠিক না? তাহলে এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে। যুবক ভাইরা, অন্ধকারে পর্নারী বলে আসো জেনা করে নাও, বাড়িতে কেউ নেই, রাস্তা ক্লিয়ার, মা নেই, বাবা নেই, কেউ নেই, মনটা তো চায় সুন্দরী, চায় একটু মজা নেই। যুবক, তোমার হৃদয়ে যখন আল্লাহর ভয় থাকবে, যত সুন্দরী মেয়ে হোক না কেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ। কি বলবা? ইন্নী আখাফুল্লাহ। এই দুনিয়ার লস পুষিয়ে নেওয়া যায়। ব্যবসায় লস করেছেন 2 দিন, 4 দিন লাভ করা যাবে। আখিরাতে যারা লসে পড়বে তারা পোষাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, তাহলে আজ থেকে আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করে অন্যের মেয়েকে আর মেসেজ দেব না। যুবক ভাইরা আজকে পড়ালেখা বাদ দিয়েছে, সারাদিন টিকটকার মেয়ের পেছনে ছোটে। আর ওই নোংরা মেয়েগুলো, যারা মুসলিম মেয়ে, যারা মনে করে এটা আমাদের স্বাধীনতা, এটা স্বাধীনতা, এটা নোংরামি। কথা বলে ঠিক কিনা? যেই স্বাধীনতার নাম দিয়ে যারা নিজের চরিত্র খুলে মেলে দেয় মানুষের সামনে। আপনারা বলুন, শিয়ালের সামনে যদি হাঁস ওপেন ঘোরাফেরা করে কেমন হবে? হ্যাঁ, কেমন হবে? শিয়াল তো খাবেই। এখন হাঁস যদি প্রতিবাদ করে, খাইলো কেন? কারণ একে অন্যের প্রতি টান আছে। আপনারা বলুন, এই পৃথিবীতে যত মানুষ আছে, নারী পুরুষ সব তো আল্লাহ সৃষ্টি করেছেন। নারী এবং পুরুষকে কে সৃষ্টি করেছেন? যিনি সৃষ্টি করেছেন ওই বস্তু সম্পর্কে উনি জানেন না আপনি জানেন? উনি জানেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ কি কম বোঝেন নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ মনে হয় কম বোঝে। আমাদের অবস্থা এমন। আল্লাহ বলতেছেন, মুসলিম নারীরা তোমাদের প্রয়োজনে যখন ঘর থেকে বের হবা পর্দা করে নেবা। অর্ডার কার? আল্লাহর ইতিহাস বলে দিচ্ছেন, আগের যুগের মেয়েরা তারা যখন ঘর থেকে বের হতো, নিজের প্রাইভেসি, নিজের সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করাতো, এই জন্য তাদেরকে ভোগ করা হতো। শুধু তাই না, ওই সময় নারীদের কোনো মর্যাদা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকেও আমাদের বোনেরা, আজকেও মনে হয় একটা নিউজ দেখলাম, হয়তো আগেরও হতে পারে, এরকম রহরহ ঘটনা ঘটছে। আজকে আমাদের বোনদেরকে শুধুই ধর্ষণ করা হয় না, ধর্ষণ করে একদম রাস্তার পাশে কূপে, খাল, বিলে তাদের লাশ ভাসে। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমাদের বোনদের কিছু দায় নিতে হবে। কারণ যখন ইসলাম ছেড়ে দিয়েছে, ইসলাম বলছে নারীর নিরাপত্তা একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া নারীর নিরাপত্তায় পৃথিবীর বুকে কেউ দিতে পারে নাই। একমাত্র ইসলাম আমাদের বোনদের নিরাপত্তা দিয়েছে। কারণ এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময় মুসলিম নারীদের কোনো মান আর মর্যাদা ছিল না। আমাদের বোনদেরকে জীবিতই হত্যা করে দেয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, এখন যদি আমি ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, যতই অপরাধ করো না কেন, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, আমার জীবনে এমন মারাত্মক একটা পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, একটা জঘন্যতম পাপ আছে, রব্বুল আলামিন ওটা মনে হয় মাফ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, কি অপরাধ করেছো বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম
যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে দীর্ঘ কয়েক বছরের জন্য বিজনেসে বাইরে গেলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন বাড়িতে ফিরে এসেছি, আমার বাড়ির আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। দাইয়া তার স্ত্রীকে বললেন, এটা কার কন্যা সন্তান? দাইয়ার স্ত্রী বলছে, স্বামী আমার, এটা আপনার কন্যা সন্তান। দাইয়া বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। এইবার দাইয়ার স্ত্রী বলছে, স্বামী আমার, এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি যেই মা নিজের নারচিরাধন সন্তানকে জীবিত হত্যা করে দিতে পারে? মেডিকেল বিজ্ঞানের একটা তথ্য হচ্ছে, আমরা যারা সন্তান আছি, আমরা যখন দুনিয়ার বুকে এসেছি প্রত্যেকে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন, এমন ঘটনায় পৃথিবীর বুকে আছে। সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করেছে মায়ের কলিজার মধ্যে এমন লাথি মেরেছে, মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানকে পৃথিবী উপহার দিয়েছে। ঠিক কিনা? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, স্বামী আমার, আমার জীবনের ঝুঁকি নিয়ে আমার সন্তানকে আমি ভূমিষ্ঠ করেছি। আমি আমার কন্যা সন্তানকে হত্যা করে দিতে পারি নাই, তবে তাকে আদব শিখিয়েছি আপনাকে বাবা বলে ডাকবে। কন্যা সন্তানের প্রতি মায়া জন্ম নেবে, আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না। এই কথাগুলো শোনার পরেও দাইয়ার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে দূর বহুদূর চলে যাব, ঘুরতে যাব আমরা। এই কথা বলার পরে দাইয়ার স্ত্রী কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দিল। এইবার কন্যা সন্তানটিকে নিয়ে বাবা মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গেলেন। এইবার বাবা নিজ হাতে গর্ত খনন করছে, বাবার শরীরটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বলছে, বাবা আমরা বাড়িতে চলে যাই, আপনার কষ্ট হয়, কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। এই কথাগুলো শোনার পরেও বাবার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে, কারণ এই পৃথিবীর বুকে আমরা যারা সন্তান আছি সবচাইতে মা বাবার কাছে আমরা বেশি নিরাপদ। ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে গলার মধ্যে ধাক্কা দিয়ে কন্যা সন্তানটিকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার কি অপরাধ করেছি? কোন অপরাধের কারণে তুমি আজকে আমাকে জীবিত হত্যা করে দেবে? ও বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, দূর বহু দূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, কোনোদিন বাবা বলে ডাক দেব না। যেই মা নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে ওই মায়ের কাছে কোনোদিন যাব না, মাকে মা বলে ডাক দেব না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব। আপনারা আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, কন্যা সন্তানটি যখন বারবার তোমাকে বলছিল, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না। ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটি যখন বারবার তোমাকে বলছিল, ও দেখিয়া তোর হৃদয়ের মধ্যে কি একটু ভালোবাসার সঞ্চার হয়নি? দেয়া বলছে, নবীজি আমার হৃদয়টা এতটা পাশা, আমি একটা পর্যায়ে চাক্কা ধারালো একটা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত এই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলছে, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ করে দেয়,
নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত এই মাটির নিচে দাফন করে দিয়েছি। রব্বুল আলামিন এই অপরাধটা মাফ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দেখিয়া অনেক বড় পাপ করেছ, অনেক জঘন্যতম অপরাধ করেছ, তুমি তো অন্য ধর্ম অবলম্বী, তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেবে। আপনারা বলুন, একজন অন্য ধর্ম অবলম্বী সে যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে তার পূর্বে যত অপরাধ ছিল সেগুলি কি থাকবে? আর আল্লাহ সব মাফ করে দেবে। নতুন করে সে যদি অপরাধ করে আল্লাহ সেগুলোর হিসাব নেবেন, পাকড়াও করবেন। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা থেকে আমাদের বোনদের জন্য শিক্ষা হচ্ছে, এটা বানোয়াট কোনো ঘটনা নয়। যারা হাজী সাহেব আছেন, আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন আজও সেই কবর আছে। কথা বলেন, আমরা অনেক ভিডিও ক্লিপেও দেখেছি আজও সেই কবর আছে না নাই? আজও সেই কবর আছে। নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। আপনারা বলুন, সেই সভ্যতা আজও যদি থাকতো, সেই সভ্যতা আজও যদি থাকতো, এই ডিজিটাল বাংলাদেশ হতো না। এই সময় এসেও নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। আবু জেহেল কিন্তু নেতা ছিল। কথা বলেন, এই কয়জন ঠিক কইলে কি ওয়াজ হইব? হ্যাঁ, সবাই তো মনে হয় ঘুমাইতেছেন, ঘুমাইছেন। যুবক ভাইরা কি জাগ্রত আছে? যুবক ভাইরা এগুলা ওয়াজে মজা পায় না, পুষ্পা হুজুর আইলে মজা পায়। মাঝে মধ্যে বলবে এই শীতে যাদের বউ নাই তাদের যে কি জ্বালা। যুবকরা কয় ঠিক কইছে, ঘোড়ার ডিম কইছে। যুবকরা কয় হ্যাঁ হুজুর ঠিক কইছে। এক জায়গায় মাহফিল নিয়েছে আর কি, ওইরকম ভাইরাল হুজুর ছিল বগুড়াতে আর কি। আমার ফোন টোন দিয়ে অনেক দুঃখ প্রকাশ করছে। করার পরে আমি বললাম, ভাই গতবারে ভাইরাল হুজুর ছিল, আমার নিলেন, এই হুজুর দিয়ে তো বিলিও নেই, 60,000 70,000 টাকা, আমার আর কতই দিবেন? যা দেন দেন, কিন্তু আমার দিক ওই মাঠ কাভার হবে। গতবারে ছিল ভাইরাল বক্তা, এটা কথা না? ভাইরাল বক্তা ছিল, তো এবছর আমার নেবেন? হুজুর হবে হুজুর, এটা আমাদের আত্মবিশ্বাস হবে হুজুর, কারণ ওই হুজুর আসছিল তো ভাইরাল বক্তা। ও হুজুর একটু ওয়াজ কি করে না করে মাঝে মধ্যে খালি যুবকদেরকে 8 থেকে 10 বার খালি বিয়ে দেয়। কি করে? খালি বিয়ে দেয় হুজুর। আমরা খুব কষ্ট পাইছি হুজুর। ওগুলা বক্তা আবার ঠিকঠাক মঞ্চে আসেও না। ওগুলা বক্তাকে দাওয়াত দেবেন, বলবেন 1 লক্ষ টাকা দেবো। আমি বললাম আজকে 1 লক্ষ টাকা দেবেন, যদি প্রয়োজন হয় 2 লক্ষ টাকা দেবেন, আমিও দিব কিছু, আমি 1 লক্ষ টাকা দেবো। পরে বলবেন ঘড়ি দেখে 2 ঘন্টা ওয়াজ করা লাগবে। কয় ঘন্টা? আমি বানিয়ে বলতেছি না, 2 ঘন্টা। 2 ঘন্টা ওয়াজ করতে লাগে দেবেন, দেখবেন আধা ঘন্টা পরে মাঠ ফাঁকা। কারণ এক কথা মানুষ ঘুরে ঘুরে তার শোনে না, শোনে। ওগুলা যুবকরা খুব মজা পায়। আমরাও দিতে পারি ভাই, আমি তো আর বুড়ো মানুষ না, দিলে খুব বাবা পাওয়া যায়। কিন্তু আমি যখন কোরআনের আয়াত পড়ে ইতিহাস থেকে 2টা কথা বলবো, প্রেক্ষাপট নিয়ে কথা বলবো, তখন আমার আলোচনা বুঝবেন, আমল করার সুযোগ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই বোনেরা বেপরদায় চলছে, সেই বোনেরা ওই ইতিহাসটা স্মরণ করুক। নিজের পিতা, অন্য কেউ না, নিজের পিতা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। আজও যদি সেই প্রেক্ষাপট থাকতো, আজও আমরাও আমাদের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? ওই সময় ছিল নেতা আবু জেহেল, ক্ষমতা কিন্তু কম ছিল না। কথা বলেন, ক্ষমতা কম ছিল, আবু জেহেল কিন্তু মানবতার পক্ষে দাঁড়ায় নাই। কথা বলেন, আজও এই পৃথিবীর বুকে ইভেন 90% মুসলমানের দেশে আবু জেহেলের চরিত্র কপি করে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তাদের সামনে নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, আবার তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এই আবু জেহেলের চরিত্র ধারণকারী ব্যক্তিদের জবান দিয়ে কোনো কথা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে এটা ওই দলের। কথা বলেন, কারণ মুসলমান জীবন দিতে পারে, অন্যায়ের সাথে আপোষ করতে পারে না।
এই পৃথিবীর বুকে এমন কোন নবী রাসূল এসেছে আপনি দেখাতে পারবেন কোন নবী রাসূল বাতিল শক্তির সাথে আপোষ করে না? জীবন দিয়েছেন, বাতিল শক্তির কাছে আপোষ করে নাই। এই বাংলার জমিনেও যারা খাঁটি কোরআনের প্রেমিক ছিল, কোরআনের পাখি ছিল, বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই, জীবন দিয়েছে। শহীদের তামান্না ছিল, কথা বলেন ঠিক? এটাই তো সত্য কথা। মুমিন কারো কাছে মাথা নত করে? মুমিন আল্লাহর কাছে শুধু একটাই কামনা, সেটি হলো আল্লাহ আখিরাতে জান্নাত দিও, কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত রবের কাছে। সুবহানাল্লাহ। মুমিন কারো কাছে মাথা নত করবে না, মাথা নত করবে একজনের কাছে। তিনি কে? যুবক ভাইয়েরা, মাথা নত করব কার কাছে? প্রমিস দেব কার কাছে? আজ থেকে যুবক ভাইয়েরা প্রমিস দেবে, আল্লাহ জীবন দেব আর জেনার মতো কাজে জড়াবো না। আল্লাহ জীবন দেব, অন্যের মেয়ের সাথে ফোনে কথা বলবো না। আল্লাহ প্রমিস দিলাম, আজ থেকে অন্যের মেয়েকার মেসেজ দিয়ে বলবো না জান অমুক জায়গায় আসো একটু দেখা করি। যুবকরা বলে 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 কিছু কিছু জায়গায় দেখবেন তাফসির মাহফিল অ্যারেঞ্জ করছে, ভাইয়েরা কোরআন শোনার ব্যবস্থা করছে, ওই যুবকরা তারিখটা শুধু শুনেছে, এখন জানের সাথে রাস্তাঘাট ক্লিয়ার করতেছে আর কি, জান অমুক তারিখে তো মাহফিল, আসবা না, দেখা করবা না? অনেক জায়গায় এই ধরনের নোংরামি হয় কি হয় না? এই জন্য আমি মনে করি এই যে তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করেন, একটা দোকান বসতে দেবেন না, খাবারের দোকানও চলবে না। যারা তাফসির শুনতে আসবে তারা তো বসবেই। যারা এসেছে তাফসির মাহফিলকে কেন্দ্র করে, কিন্তু ওরা আছে বাজারে, দরকার নাই তো ওগুলো। দরকার আছে আমাদের বোনেরা চুড়িমালা কিনতে যাবে, গুনাহ হলে এটার ভাগ আপনাকে নিতে হবে, আপনাকে অবশ্যই নিতে হবে, কারণ সুযোগটা তো আপনি দিয়েছেন। এই জন্য নেক্সট টাইমে প্রোগ্রাম করলে এই চুড়িমালা দোকানপাট আর বসতে দেব না। রাজি আছি না নাই? যুবক ভাইরা, গুনাহ ছাড়তে হবে। যত নোংরামি আছে, যেই যুবক ভাইরা বিয়ের আগে প্রেম প্রীতি করে চরিত্র নষ্ট করে, দাম্পত্য জীবনে সুখ পাবেন না, লিখে রাখেন, সুখ পাবেন না। তখন মনে হবে বইয়ের সামনে ওইটাই ভালো ছিল। মাঝে মধ্যে দেখবেন বউকে ছেড়ে দেওয়ার পিছনে ছুটে, বাস্তবতা এটা, তো এটা বাস্তবতা। ইসলাম যখন মেনে নেবে, এমন কোনো ওয়ে নেই, একটা ওয়ে দেখান আমাকে, বৈবাহিক সম্পর্ক ছাড়া, বৈবাহিক সম্পর্ক ছাড়া একটা মেয়ের সাথে আপনি সাক্ষাৎ করবেন, দেখা করবেন, তার সাথে মিশবেন, তার সাথে যৌন চাহিদা পূরণ করবেন, অন্য ধর্মে থাকতে পারে, ইসলামে নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 90% মুসলমানের দেশে এগুলো তো চলে না। চলে? চলে না? কি কয় গো, এই 5 বিবি গিয়েন যাই দেখবেন, সমস্যা নাই, বাধা দেবে না, আপনারে মার দিবে। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই দেশে ধর্ষকের বিচার হয় না, কিন্তু স্বামী নাকি ধর্ষণ করেছে। কয়েকদিন আগে একটা নিউজ দেখছি, অবাক হলাম, স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা। যাবেন কই? ভয়ঙ্কর একটা অবস্থা, স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা, নিউজ। কে এরকম? এই যে আমাদের নারী অধিকারের আমাদের ডক্টর ইউনূস স্যার যখন ক্ষমতায় বসলো, তারপরে শোনেন নাই এই নারী অধিকারে অনেকগুলো নীতিমালা এসে করতেছিল, ওই সময় বলে নাই কিছু নারীরা যে জোর করে স্বামী তার স্ত্রীকে জোরপূর্বক কিছু করতে পারবে না, যদি হয় এটাও ধর্ষণের মতো হবে। আর বাহিরে ইচ্ছা মতো ধর্ষণ করো, মেরে ফেলো, কোনো কিছু হবে? কোনো কিছু হবে না। এই জন্য আমাদের বোনদেরকে বলছি, ইসলাম দিয়েছে মর্যাদা, ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। সেই সভ্যতাকে লাথি মেরে ইসলাম একটা নারীকে 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয়ভাবে? কয়ভাবে? আরো আসতে বলেন। গুনাহ হলেও তো হতে পারে, আরো আসতে বলেন। আমার জানা ছিল 5 বিবি, বিশেষ করে 5 বিবি সালাইপুর, চানপাড়া এই সাইটের শ্রোতারা হয় অনেক উজ্জীবিত। ওটা 10 জন থাকবে, কথা বলবে, বক্তা মনে করবে মাঠ ভরা। কিন্তু আজকে কিন্তু ধারণা একটু চেঞ্জ হয়ে গেল। এর কি ঠান্ডার কারণে নাকি? হ্যাঁ, ঠান্ডার জন্য। তো ঠান্ডার সময় কথা বললে তো বেশি গরম লাগে, তাই না? হ্যাঁ, রাস্তাতে 10 জন যায়, ধানে সীসা নৌকার স্লোগান দেয়, ধুলা উড়াতে থাকে, আর কি যে অবস্থা। আর এতগুলো মানুষ বসে আছে, কথা কয় না।
আল্লাহ সহি বুঝদান করুক। এই কথাগুলো কেন বলতেছি, এই জায়গায় বসে থেকে যে কথা বলা কি জ্বালা, এই জায়গায় কেউ না আসলে বুঝবেন। সুন্দর পরিবেশ না পাইলে কথা বলা যায় না। তাহলে ইসলাম সেই সভ্যতাকে লাথি মেরে, ওই সময় বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত, ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয়ভাবে? প্রথমে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার করে ঘোষণা করে দিলেন, যার একটা কন্যা সন্তান একটা জান্নাত।